ডকুমেন্টগুলো অনলাইনে শো করে যে জমা করতেই হবে, তাহলে একটা কাজ করতে পারেন, বাড়িতে যদি কোনো কপি থাকে, যদি অরিজিনাল পাসপোর্ট আপনার ভিএফএস গ্লোবালে জমা দেওয়া থাকে, যদি বাড়িতে কোনো প্রকার কপি থাকে তাহলে সেই কপিগুলো নিয়ে যাবেন। সে সরাসরি আমাকে জানালো যে ভাই আমাদের 3টা পাসপোর্ট ভিএফএস গ্লোবালে জমা দেওয়া। ফ্যামিলি ভিসার এই আপডেটটা কিন্তু ফ্যামিলি ভিসার জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মাত্র 4 মাস রানিং চলতেছে। 4 মাসের মাথায় সে বিষয়টা আজকে কালেকশন করে বিষয়টা পাইছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট এই 3টা ভিএফএস গ্লোবাল মিলে আজকে বৃহস্পতিবার, আজকে কেমন পরিমাণে ভিএফএস গ্লোবালে কালেকশন হয়েছে 3টা ভিএফএস গ্লোবাল মিলে সর্বশেষ যে আপডেটটা সেটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তার সাথে ফ্যামিলি ভিসা নিয়ে কয়েকটা প্রশ্ন আসছে, এগুলো হচ্ছে লিগালাইজেশন নিয়ে। ফ্যামিলি ভিসা রিসেন্ট যারা জমা করতেছেন এবং যারা 2023 এবং 24 সালে যারা জমা করছেন, এদের কয়েকটা ইস্যুর কারণে ফ্যামিলি ভিসাগুলা ভিএফএস গ্লোবাল থেকে কল দিতেছে এবং কিছু ইস্যু ধরতেছে, কিছু ডকুমেন্ট সাবমিট করার কথা বলতেছে। আজকে সর্বশেষ ফ্যামিলি ভিসা নিয়েও যে আপডেটগুলা সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে ছোট্ট করে আলোচনা করা। বেশি কথা বলবো না, আমরা ডাইরেক্ট আজকের যে কালেকশন আপডেটটা সেটার ভিতরে চলে যাই। আজকে 3টা ভিএফএস গ্লোবাল মিলে বেশ ভালো পরিমাণে একটা কালেকশন দেখা গেছে। যেহেতু আজকে বৃহস্পতিবার, সপ্তাহের শেষ একটা কালেকশন, আবার সেই রবিবারে একটা কালেকশন দেখা যাবে। তো দেখেন একটা মেসেজ, গতকাল একটা মেসেজ আমি পাইছিলাম, এই আপডেটটা আমি আপনাদেরকে দিতে পারি নাই ভাই। আলহামদুলিল্লাহ আজকে মাধ্যম কল দিয়ে বলল আমাদের 10 জনের ভিতরে 3 জন অ্যাপয়েন্টমেন্ট পাইছে। মানে একটা মাধ্যম দিয়ে তারা 10 জন জমা দেওয়া ছিল, 3 জন অ্যাপয়েন্টমেন্ট পাইছে, বাকি 7 জন 2-1 দিনের ভিতরেই পাবে। তারপরে 10 জন একসাথে এম্বাসি ফেস করাবে। 3 জনের ভিতরে আমি আছি আলহামদুলিল্লাহ। তো সেই ভাইটা বলতেছে যে তার মাধ্যম দিয়ে 10টা নুল্লাস্তা উঠাইছিল, সেই নুল্লাস্তাগুলা অ্যাপয়েন্টমেন্ট পাই ফেলছে অলরেডি। এখন দেখেন অ্যাপয়েন্টমেন্টের স্লটগুলা আপনাদের খালি হওয়ার কথা না, তারপরে আপনার যে মাধ্যম অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দিছে, জমা করেন। জাস্ট আপনাদের জমাটা করার দরকার। ভিএফএস গ্লোবালে শুধুমাত্র জমাটা করার দরকার। হয়তো বা টাকা পয়সা খাওয়ায় অ্যাপয়েন্টমেন্টের যেভাবে হোক তারা জমা নিয়ে নিছে। হচ্ছে মাধ্যম আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিছে, আপনি জমা করেন। যদি জমা নেয় তাহলে ওইটা ওই কাগজ ডকুমেন্টগুলো অলরেডি এম্বাসিতে চলে যাবে। পরবর্তীতে এম্বাসি আপনাকে ভিসাটা দিবে। এরপরে আর এই যে বলবেন যে ভাই ফেক ডকুমেন্ট দিল কি বা ফেক অ্যাপয়েন্টমেন্ট দিলে, এগুলো কিন্তু বলার সুযোগ নাই। যেহেতু আপনার জমা নিয়ে নিছে, এগুলো সব এম্বাসিতে চলে যাবে এবং ভিসা লাগবে এটা 100%, যদি আপনার ডকুমেন্টগুলো অরিজিনাল হয়, আদারওয়াইজ রিজেক্টেড। যে ভিসার আপডেটগুলো কেমন পরিমাণে আজকে ভিসা পাইলো সেটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আজকে দেখেন সর্বশেষ আলহামদুলিল্লাহ দীর্ঘ অপেক্ষার পর ভাই ভিসা পাইলাম। সাবমিটের এসএমএস আসছিল গত পরশুদিন, মানে মঙ্গলবার এসএমএস আসছিল। আজকে কালেকশন করলাম আলহামদুলিল্লাহ, ভিসাটা পাইলাম। এটা জমা দেওয়া ছিল সালের্নো শহরে নুল্লাস্তা 2 সেপ্টেম্বর 2024 তারিখে স্ক্যান কপি জমা দেওয়া ছিল। 2024 সালের 2 সেপ্টেম্বর মাসের 2 তারিখে। তার মানে আজকে 1 বছরের বেশি হয়ে গেছে। পরবর্তীতে সে ভিসাটা আজকে কালেকশন করে ভিসাটা পাইছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরো একটা পাসপোর্ট আজকে সাবমিট করছে, এটা 100% ভিসা পাবে। স্ক্যান কপি ছিল বলোনিয়া সিটির, আজকে সে জমা করে আসছে। দেখা গেছে এটা রবিবার তো পাবে না, এত সকাল সকাল আপনাকে ভিসাটা দিবে না। এগুলোর জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে বেশ কয়েকদিন, প্রায় 7 থেকে 15 কার্য দিবস পর্যন্ত সময় লাগতে পারে। তো দেখা গেছে 15 কার্য দিবস সময় লাগলে প্রায় 1 থেকে 1.5 মাস সময় লাগিয়ে যেতে পারে, এটা এখন ধারণা করা যাইতেছে। তো আপনি অপেক্ষা করবেন, ভিসা পাবেন ইনশাল্লাহ। আরো একটা পাসপোর্ট দেখেন, ফ্যামিলি ভিসা 3টা পাসপোর্ট একসাথে কালেকশন করছে। 3টা পাসপোর্টে ভিসা পাইছে, মা এবং 1 ছেলে 1 মেয়ে, 3টা পাসপোর্ট কালেকশন করে আজকে ভিসা পাইছে। এটা একটা খুবই একটা সুখবর বলতে গেলে। যেহেতু ফ্যামিলি ভিসা নিয়েও কিছু প্রশ্ন আছে, ভিডিও শেষে আমি আপনাদেরকে জানাবো। তার আগে আরো একটা মেসেজ আমি আপনাদেরকে শেয়ার করে রাখি। মেসেজ আসছিল তার 2000 মেসেজ 21/10/25 ভিসা কালেকশন করছে, আজকে কালেকশন করছে। জমা ছিল 2025 সালের 11 জুন। 2025 সালের 11 জুন, জুন মাসে জমা চলতেছে। 4 মাসের মাথায় সে ভিসাটা আজকে কালেকশন করে ভিসাটা পাইছে। এটা ছিল ফ্যামিলি ভিসা। এটা হয়তোবা সালের্নো শহর হয়তোবা হতে পারে, কিন্তু এটা আমার 100% জানা না এটা কোন শহরের। তো ভিসাটা ছিল ফ্যামিলি ভিসা। আচ্ছা, এখন অনেকেই প্রশ্ন করেন যে ভাই ভিসাগুলা কোন মাসের রানিং চলতেছে, মানে কোন মাসের ভিসাগুলো বেশি পরিমাণে দিতেছে। দেখেন এই যে একটু আগে যে পাসপোর্টটা আমি আপনাদেরকে বললাম, কথাটা বললাম, এটা কিন্তু জমা দেওয়া ছিল জুন মাসের 11 তারিখ। তার মানে জুন, জুলাই, আগস্ট, এই জুন মাসের আগে যারা জমা করে রাখছেন এই ভিসাগুলাই দিতেছে। জুলাই মাসের এখনো পর্যন্ত আমি আমার নিউজ অনুযায়ী, আমি যে ভিডিওগুলো দেই,
আমি এখনো পর্যন্ত জুলাই মাস পর্যন্ত ভিসাগুলো দেখলাম না, জাস্ট এই জুন মাসের ভিসাগুলাই দিতেছে। 2025 সালের 25শে জুন এই ভিসাগুলো রানিং আছে। 25শে জুন থেকে ধরতে পারেন এক এক কথায় জুন মাসের ভিসা পর্যন্ত রানিং আছে, জুলাই মাস পর্যন্ত এখনো যায় পৌঁছায় নাই। খুব শীঘ্রই আপনাদের জুলাই মাসে ধরবে, এরপরে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এভাবে কিন্তু আগাবে সামনের দিকে। আচ্ছা, আরো একটা পাসপোর্ট কাসেন্দ্রা সিটির, সেটা হচ্ছে রিটার্ন পাসপোর্ট। আজকে ভিসা পাইছে, সে 2023 সালে জমা দেওয়া ছিল। তার দালাল দিয়া 3টা পাসপোর্ট করানো ছিল, 2টা পাসপোর্টে ভিসা পাইছে। আরো একটা পাসপোর্ট যেটা অপেক্ষায় আছে, সেই ভাইটা আমাকে জানাইলো যে ভাই 2টা পাসপোর্ট হয়ে গেছে অলরেডি। আজকে একটা কালেকশন করলো 2023 সালের, সেটাও ভিসা পাওয়া গেল। এটা ছিল কিন্তু ওয়ার্ক ভিসা, স্পন্সর ভিসা। আর সেই ভাইটা স্পন্সর ভিসা জমা করা আছে এখনো পর্যন্ত। সে খুব শীঘ্রই তার দালাল নাকি, তার মাধ্যম নাকি বলছে যে আপনিও খুব শীঘ্রই পাবেন, আপনাকেও পাসপোর্ট সাবমিট করার জন্য ডাকবে। তো অবশ্যই আপনাদের জন্য দোয়া রইল। কিন্তু সর্বশেষ আমার কাছে সর্বশেষ আসা যে নিউজগুলো ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিএফএস এর, তাছাড়া কোনো আপডেট আপাতত আজকে নাই। সপ্তাহের শেষ একটা কালেকশন, এছাড়া নাই ওয়ার্ক ভিসার ক্ষেত্রে। এখন ফ্যামিলি ভিসা নিয়ে কয়েকটা ইস্যু আমার কাছে আসছে। সেটা হলো, একটা ভাইয়ের সাথে আমার গতকাল কথা হইলো, সে ভাইটা ফ্যামিলি ভিসা জমা করা, তার জমা করা আছে, তার মায়ের জমা করা আছে, এবং তার ছোট ভাই না ছোট বোন যেন বললো, যাই হোক জমা করা আছে 3 জনের ফ্যামিলি ভিসা। তার বাবা হয়তো বা ওইখানে থাকে। এখন কথা হলো, সে বেশ কয়েকদিন ধরে, মানে 24 সালে সে জমা দেওয়া ছিল, 24 সালে জমা দেওয়া, বেশ কয়েকদিন ধরে আমাকে নক দিতেছে, আমি সময় পাই না, কথা বলা হয় না। তো সে আমাকে জানাইলো, সে সরাসরি আমাকে জানাইলো যে ভাই আমাদের 3টা পাসপোর্ট বিএফএস গ্লোবালে জমা দেওয়া। ফ্যামিলি ভিসার এই আপডেটটা কিন্তু ফ্যামিলি ভিসার জন্য, ওয়ার্ক ভিসা যারা, তারা ভিডিওটা স্কিপ করতে পারে। সে জানাইলো যে ভাই রিসেন্ট আমি চেক দিতেছি, অনলাইনে চেক দিতেছি, কিন্তু কোনো প্রকার নোটিশ আসতেছে না। কিন্তু গতকালই বলতেছে যে কয়েকটা ডকুমেন্ট অনলাইনে শো করতেছে যে এই ডকুমেন্টগুলো আপনার জমা করতে হবে বিএফএস গ্লোবালে। তার ভিতরে আছে দেখেন ম্যারেজ সার্টিফিকেট, এরপরে তাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট, তার ভাই এবং তার বোনের। মায়ের তো ডেট অফ বার্থ সার্টিফিকেট লাগে না। এরপরে তাদের ভোটার আইডি কার্ড, এরপরে আরো 2-1টা ডকুমেন্টের কথা বললো, আমার অতটা খেয়াল নাই। এই পাসপোর্টগুলা, এই ডকুমেন্টগুলা সাবমিট করার কথা বলতেছে, বিএফএস গ্লোবালে সাবমিট করার কথা বলতেছে। এখন অনেকেরই প্রশ্ন থাকে যে ভাই এই যে ডকুমেন্টগুলো সাবমিট করার কথা বলতেছে, এই ডকুমেন্ট তো আমরা অলরেডি বিএফএস গ্লোবালে সাবমিট করা আছে, সাবমিট করা আসছি, তো এখন আবার পরবর্তীতে এই সার্টিফিকেটগুলো কেন লাগতেছে, ডকুমেন্টগুলো কেন লাগতেছে? দেখেন, এটা হচ্ছে আপনাদের লিগালাইজেশনের ক্ষেত্রে, এটা হচ্ছে লিগালাইজেশনের একটা যে ব্যাপারটা, সেটা হলো আপনাদের বৈধ যে ডকুমেন্টগুলা, এগুলা কিন্তু আপনাদের চাবে। হয়তোবা তাদের মনে হয়েছে যে এই কাগজগুলো যেগুলো দিছে, সে যদি ফেক কাগজ ডকুমেন্ট জমা না করে ভিএফএস গ্লোবালে, তাহলে অবশ্যই আমাকে আবার কপিগুলো দিতে পারবে, যা অরিজিনাল কপিগুলো দিতে পারবে। এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে ভাই অরিজিনাল কপি তো আমরা দিছি একবার, তাহলে আবার কেন, কিভাবে দিব? দেখেন, এখন টাকা পয়সা খাওয়াইয়া আবার অরিজিনাল গুলো তুলতে পারবেন। তো ভিএফএস গ্লোবাল যেহেতু আপনাদেরকে ডাকছে, এই ডকুমেন্টগুলো শো করানোর কথা বলছে, সেহেতু আপনাদের যেভাবেই হোক, যে কোনো কায়দায় হোক, আপনাদের ডকুমেন্টগুলো শো করানো লাগবে। এবং আরো একটা মেইন পয়েন্ট যেটা, সেটা হলো অনলাইনটা যাতে করা থাকে। যে ডকুমেন্টগুলো আপনি সার্টিফিকেটগুলো, ধরেন একটা ম্যারেজ সার্টিফিকেট, সেটা কিন্তু অনলাইনে আগে দেখা গেছে হাতে লেখা সব কিন্তু হয়ে যাইতো কাজগুলা। ডেট অফ বার্থের, জন্ম নিবন্ধনের যে ব্যাপারটা, সেটাও কিন্তু হাতে লেখা হয়ে যেত, কিন্তু এখন সবই কিন্তু অনলাইন। তারা কি করবে, এই ডকুমেন্টগুলো যখন আপনি জমা করবেন, তখন তারা অনলাইনে চেক দিবে যে অনলাইনে সব ঠিকঠাক মতো আছে কিনা, পরিচয়পত্র ঠিকঠাক মতো আছে কিনা, বা আপনি যে ইলিগাল ভাবে কিছু করতেছেন না, সেটা প্রমাণ আর কি তারা চাইবে। এটাকেই বলা হয় লিগালাইজেশন। এখন এই লিগালাইজেশনের ব্যাপারটা নিয়ে অনেকেই চিন্তিত। দেখেন, প্রথমে আপনি কি করবেন, যদি আপনার লিগালাইজেশন করতে বলে এই ডকুমেন্টগুলা অনলাইনে শো করে যে জমা করতেই হবে, তাহলে একটা কাজ করতে পারেন, বাড়িতে যদি কোনো কপি থাকে, যদি অরিজিনাল পাসপোর্ট আপনার ভিএফএস গ্লোবালে জমা দেওয়া থাকে, যদি বাড়িতে কোনো প্রকার কপি থাকে, তাহলে সেই কপিগুলাই নিয়ে যাবেন। নেওয়ার পরে ভিএফএস গ্লোবালে যেখানে কর্মকর্তা আছে, যারা কাজ করে ডেস্কে থাকে, তাদের কাছে প্রশ্ন করবেন যে ভাই আমাকে এই মেসেজগুলো দেওয়া হয়েছে, আমি এই ডকুমেন্টগুলো নিয়ে আসছি, এখন আপনারা জমা নেন। তখন যদি বলে যে ভাই এগুলো হবে না, এগুলো কপি, অরিজিনালগুলো লাগবে, তাহলে আপনারা আবার প্রশ্ন করবেন যে ভাই আমরা তো অরিজিনালগুলো জমা করছি একবার, তাহলে আমরা আবার কোথা থেকে পাবো? এরপরে যে ব্যাপারটা, সেটা কিন্তু ভিএফএস গ্লোবালের যে কর্মকর্তা আছে, তারাই কিন্তু আপনাকে ইন ডিটেইলসে বলে দিবে আপনি কিভাবে কি করবেন, ডিটেইলসে বলে দিবে। পরবর্তীতে তাদের কথা মতো কাজ করবেন, আপনি 100% 15 থেকে 20 দিন বা 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস সর্বোচ্চ, এর ভিতরে আপনার পাসপোর্টের ভিসাটা
পাওয়া যাবে। তো যাই হোক, ফ্যামিলি বিষয় নিয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে করবেন, আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট একটা ছোটখাটো ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।